এখানে রেড ফ্ল্যাগ মারা আছে, মানে এখানে চান করা নিষিদ্ধ, মানে চান করা বারণ আছে, প্রহিবিটেড, যে সুইমিং ইজ প্রহিবিটেড। এই যে লাইফ গার্ডের গাড়ি কন্টিনিউয়াস ওয়াচ রাখছে। এখানকার লেজেন্ডারি রেস্টুরেন্ট। এই যে আমরা অর্ডার দিয়েছি ক্যালামারি, তাওয়া ফ্রাই, এদিকে হচ্ছে রাওয়া ফ্রাই, হচ্ছে প্রনস রাওয়া ফ্রাই। আজকে খাচ্ছি গোয়ার বিরিয়ানি, 140 টাকা বিরিয়ানি, 2 পিস মাংস দেয়। গাড়ি আসবে, খাবার বলে দিয়েছি, রুটি আর ওই চিকেন বলেছে আর হয়ে যাবে, মেয়েটাও আজকে রুটি খেয়ে নেবে। তো চলো স্টেশনে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা এখন নেমে পড়েছি ভাস্কো ডা গামাতে, নেবে এবার দাদা দিদি ওখানে আছে, চা বলেছি ছাড়তে। আমি যাচ্ছি ওই সোজা হচ্ছে ফ্রুট মার্কেট আছে, কটা ফল কিনে নিয়ে আজকে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, এত বাজে গরম, বাজে ওয়েদার, পুরো ঘেমে নিয়ে চা নয়। সানডে সকালে এই যে বাগার এই অবস্থা, এখন থেকেই লোক, আজকে সানডে এমনি লোকাল লোকেরাও এখানে আসে, প্লাস আজকে এখন তো ট্যুরিস্ট আছে, ডিসেম্বর মাস, প্রচুর ট্যুরিস্ট আজকে আসবে। এখন থেকে অনেক শ্যাক ভর্তিও হয়ে গেছে, সব ব্রেকফাস্ট করছে। আর গাড়িটা আমরা দিয়ে দিলাম, বাইকটা আমরা 10টার মধ্যে দিয়ে দিলাম, নাহলে আবার একটা অ্যাডিশনাল ডেট চার্জ হয়ে যাবে। আজকে তো আমরা বাগাতেই কাটাবো, কোথাও যাওয়ার নেই। এখানে রেড ফ্ল্যাগ মারা আছে, মানে এখানে চান করা নিষিদ্ধ, মানে চান করা বারণ আছে, প্রহিবিটেড, যে সুইমিং ইজ প্রহিবিটেড। সে চোরা বালি টালি আছে বা কিছু নিচু জায়গা আছে, তো এরা সব জায়গা মার্কিং করে দিয়েছে কোথায় কোথায় চান করার আছে, কোথায় নেই। যদি মার্কিংয়ের বাইরে লোকেরা যায় তখন আবার এরা বাঁশি বাজি ডেকে নেয় ওই সাইড। এখানে সিস্টেমটা ভালো, তাছাড়া সমুদ্র এখানে খুবই ভালো। আমাদের পুরী দীঘার মতো তো চোরা বালিও নেই, আর পায়ের কাছে বালিটাও স্টেবল থাকে, সরে যায় না বেশি। এই যে লাইফ গার্ডের গাড়ি কন্টিনিউয়াস ওয়াচ রাখছে, জায়গাগুলো সার্ভে করে দেখে নিচ্ছে। বেলায় আসবো, একটা স্যাকে বসবো। কুকুরও চান করে নিচ্ছে। কুকুর আবার লোকটার দিকে ছুটছে কেন? চেনাশোনা নেই, খাবার টাবার দেয় নাকি, না কি হয়েছে? মাচাতে যাচ্ছে, ওরে আবার চলে আসছে। তো চান টান করে নিয়েছি, সমস্ত কিছু ফ্রেশ হয়েছিল, ওপর দিকে করে নিয়েছি। আর বর ওখানে রেডি, দিদি আর দাদাও রেডি। আজকে যা লাস্ট শপিং আছে, যা মানে যা কিছু করার আছে আজকে সব লাস্ট করে নেবো দুপুরবেলা। আমরা একটা রুম অলরেডি ছেড়ে দিয়েছি, আর একটা রুম করেছি, একটা রুমেই আছি, যেহেতু কিছুক্ষণের ব্যাপার বলে আর দুটো রুম এক্সট্রা করে নিয়ে নিই, একটা রুমেই আমাদের হয়ে যাবে, কারণ ওই পাশের রুমটা অনেকটা বড় আছে সেই জন্য। আর
চলো তাহলে, গোয়াতে লাস্ট ডে তো যাই, তারপর কালকে আবার ব্যাঙ্গালোর পৌঁছে যাব দুপুরবেলা, তারপর ব্যাঙ্গালোর তোমাদের ঘোরাবো। এখানে ব্যাঙ্গালোরে আর একটা জায়গা আছে যাব, তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আমরা এখন এখানে এসেছি, কি নাম এটা? ব্রিটোস। ও এখানকার লেজেন্ডারি রেস্টুরেন্ট। তো এখানে এসেছি, এসে এখন বসে মেয়েটাকে ভাবছি একটা কোকোনাট জুস টুস কিছু খাওয়াবো, দেন আমরা ওখানে সমুদ্রের ধারে যাবো, গিয়ে ওখানে মেয়েটাকে ওই বালির ওইগুলো দিয়ে বসিয়ে দেবো, ও খেলবে আর আমরাও একটু বসে পাটাগুলো ভেজাবো, তারপর চলে আসবো, এসে তারপর তার আগে ওকে একটা কোকোনাট ওয়াটার খাইয়ে দিই। দিদি বসে আছে, ব্যাস জুতো খুলে ফেললি। আমরা এসে গেছি লেজেন্ডারি ব্রিটোসে। ব্রিটোসে বসবো আর সামনে একটু মেয়েটা খেলবে বিচে, ওখানে আমরা বসে আছি। এটা জুসেস আর মেয়েটার জন্য কেক অর্ডার দিয়েছি। দেখি এখানে কি কি কেক আছে, একবার দেখে আসি। তোমার জন্য কেক বলেছি, হ্যাঁ কেক খাবে তো? আর বলেছি ওয়াটারমেলন জুস, ওয়াটারমেলন জুস খাবে তো? হ্যাঁ ওই দেখো কেক, এই দেখ কেক, কেক বলেছি বলেছি দেবে 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 কেক দেবে। চল নো এখানে ফ্রেশ ফ্রেশ ফ্রুটস আছে। আপেল, এটা কি আছে রে? বানানা, আপেল, বাবা বাবা। আমরা এখানে একটা চকলেট চিজ কেক বলেছি তো এটা, আর আমরা একটা ওই ফ্রাইড না কি গ্রিল ক্যালামারি বলেছি, যেটাকে আমরা স্কুইড বলি, আর একটা হচ্ছে ফ্রাইড প্রন, একটা 14 পিস হচ্ছে 770 টাকা দাম, 14 পিস দেবে, তো ওটা একটা বলেছি। আর এটা আর মেয়েটার আর বলেছি একটা পাইনঅ্যাপেল জুস বলেছি উইদাউট সুগার, আর একটা ওয়াটারমেলন জুস উইদাউট সুগার, আর একটা ওয়াটারমেলন জুস হচ্ছে উইথ সুগার, ওটা দিদির আর আমাদের উইদাউট সুগার। আর মেয়েটার জন্য চিজ কেক আছে, আর কোকোনাট ওয়াটার আনতে গেছে, কারণ এখানে কোকোনাট ওয়াটারটা অ্যাভেলেবেল নেই। তো চলো, হ্যাঁ হ্যাঁ করে দিয়ে গেলাম। পার্কিং, আমরাও পাশে ব্রিটোসে আছি, সেন্ট অ্যান্টনি আছে আর সোজা ব্রিজ। মেয়েটার জন্য একটু কোকোনাট ওয়াটার নিতে যাচ্ছি, একটু কোকোনাট ওয়াটার খাবে, যাই। এখানে 50 টাকা করে কোকোনাট। তো আমরা এখানে ফ্রেশ ওয়াটারমেলন জুস, ওখানে পাইনঅ্যাপেল জুস, মেয়েটায় ডাবের জল আর একটা চকলেট মুস খাচ্ছে। আমরা কি অর্ডার দিয়েছি? এই যে আমরা অর্ডার দিয়েছি ক্যালামারি, রাওয়া ফ্রাই, এদিকে হচ্ছে রাওয়া ফ্রাই, হচ্ছে প্রনস রাওয়া ফ্রাই, এটা গ্রিল ক্যালামারি। তাই না? সার্ভিংটা খুব ভালো, অনেক কিছু দিয়েছে, দামটাও ভালো। মেয়ে সমুদ্রে ধারে হাঁটছে, বিচ। কোথায় যাচ্ছ? জলে? ওকে। এখানে কি লেখা আছে? টুরিস্ট টেক কেয়ার অফ ইউর বিলঙ্গিংস, সাবধানে। হ্যাঁ
হাত ধরো উ হয়ে যাবে। পায়ে জল দেবে, চলো পায়ে জল দেবে। দেখ কি করছো? খেলু করছো? বাবা বাবা বাবা, এটা স্যান্ড ক্যাসেল বানাও তো, উল্টে দাও তো ওটাকে। হ্যাঁ ওই দেখ, না তোলো, বালি তোলো। না দিলে আর কিছু নেই, দিলেই আর ঝাঁপ দিয়ে চলে গিয়ে আবার চান করতে হবে আর কি। কি রোদ, বাপরে বাপ। আজকে খাচ্ছি গোয়ার বিরিয়ানি। 140 টাকা বিরিয়ানি, 2 পিস মাংস দেয়, তো খুব ভালো ডিল এখানে। আর বিরিয়ানি খারাপ খেতেও নয়, মশলা বিরিয়ানি লাইট, মশলাদার, ফ্লেভারফুল। আমাদের এখন সব রেডি হচ্ছে সবাই, কারণ আমরা এবার বেরোবো বাঙ্গালোর যাওয়ার জন্য। রেডি হয়ে গেছি, এখানে একটা ওই ফ্রকের উপর লেগিংস পরে নিয়েছি, স্টোলটা নিয়ে নিয়েছি মেয়েটাকে গায়ে চাপা দেবো বলে। তো রেডি হয়ে গেছি, 8টায় গাড়ি আসবে। খাবার বলে দিয়েছি, রুটি আর ওই চিকেন বলেছে, আর হয়ে যাবে। মেয়েটাও আজকে রুটি খেয়ে নেবে। তো চলো স্টেশনে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। ভাস্কো ডা গামা, দিগামা ডাগামা হোয়াট এভার যাই হোক। আর ওর পাশে সব ওই ক্রুজগুলো হয়, যখন আমরা ওই চার্চ যাচ্ছিলাম তো এই পাশ দিয়ে, ওটা নিচের লাইন দিয়ে, এটা ওপর দিয়ে বলে ওই জন্য বোঝা যাচ্ছে না হয়তো। এখানে এরকম লাগছে। আমরা এখন নেমে পড়েছি ভাস্কো ডা গামাতে। নেবে এবার দাদা দিদি ওখানে আছে, চা বলেছি ছাড়তে। আমি যাচ্ছি ওই সোজা হচ্ছে ফ্রুট মার্কেট আছে, কটা ফল কিনে নিয়ে। আজকে সকালবেলা একটু বিরিয়ানি খেয়েছিলাম, তারপর থেকে শরীরটা এত খারাপ লাগছে বলে তারপর বললাম যে একটা ফল খেয়ে শুয়ে পড়বো। আর মেয়েটাও যা হোক খেয়ে নেবে। তো চলো ওইখানে ফলটা একটু কিনে নিই। ওই যে সোজা দেখা যাচ্ছে রাস্তা, ওটা হচ্ছে পুরোটা ফ্রুট মার্কেট। এখানে সব ক্রিসমাস, এখানে তো ক্রিসমাসের আগে থেকে বিক্রি হচ্ছে সব এখানে। আমাদের ব্যাঙ্গালোর আর গোয়া ট্রিপের সমস্ত ঘোরা হয়ে গেলে একটা পুরো যে গোয়া ট্রিপ কতটা মানে কত টাকা খরচা হলো সমস্ত কিছু একটা পুরো ডিটেলসে শেয়ার করে দেবো। তবে আমার মনে হয় যে হোটেল এখানে এসে বুক করাটা বেশি ভালো, কারণ যে হোটেল এখানে অনলাইন বুক করলে 2500 টাকা, সেটা হয়তো এখানে এলে 2000 টাকা হবে কি 1500 টাকা হবে, যাই হোক। তো পুরো ডিটেলসটা আমি শেয়ার করে দেবো একদম। তো এখন চলো, এখন তো যাই ফলটা কিনে নিয়ে তারপর চাটা খাবো।
আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এত বাজে গরম, বাজে ওয়েদার, পুরো ঘেমে নিয়ে চান আজকেও শান্তি হয়েছে। ওই ওর ট্রেনে খেলনাগুলো দিয়ে দিয়েছি ওকে। আর এত বাজে ওয়েদার এখানে আজকে গোয়াতে, এত গরম, প্রচণ্ড গরম। সবাই উঠে পড়েছি, সবার বিধ্বস্ত অবস্থা। এখনো এসি চালাইনি, কিচ্ছু চালাইনি। বললো 10:30টায় চালাবে, এখন 10টা 17-20 মতো হবে এরকম। এসিটা চালালে একটু বেঁচে যায়, বাট এত গরম লাগছে প্রচণ্ড, না ভালো লাগবে না। তো চলো ট্রেন, হ্যাঁ এই যে ঘাম, চলো ট্রেন ছাড়ুক, তারপরে খাইয়া দাইয়া শুইয়া পড়িব। গুড মর্নিং। তো এখন দেখো সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে 4টে ইডলি, বড়া, চাটুনি। দুটো 4টে ইডলি, দুটো বড়া, চাটনি দিয়ে নিল 70 টাকা। ওখানে আমরা সবাই খাচ্ছি, না মোটামুটি ঠিকঠাক। ভিডিও দেখেছিলে? এখন আমরা বসে আছি ট্রেনে। ট্রেনে উঠলেই একটা কেমন খিদে খিদে মতো পেয়ে যায়। এখন খাবো হচ্ছে ভেলপুরি। গোয়া থেকে ব্যাঙ্গালোর, এখন বাজে 11টা। তুমকুরু স্টেশনে থেমে আছে ট্রেন, তুমকুর বলে। আর ঘন্টা খানেক, 1 ঘন্টা 15-20 মিনিট, 12:30 নাগাদ পৌঁছে যাবো ব্যাঙ্গালোর। এখানে তবু ওয়েদার ভালো, গোয়াতে তো সকালে প্রচণ্ড গরম।